জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। যখন কেউ তোমার মনে গভীরভাবে আঘাত দেয়, যখন সেই আঘাতে তোমার হৃদয় কেঁপে ওঠে, তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়ে, আর তুমি ভাবো, আমি তো কাউকে কষ্ট দিইনি, তাহলে আমাকে কেন কষ্ট দিল? তখন, হে প্রিয় আত্মা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে আঘাত দেয় সে তোমার শত্রু নয়, সে তোমার আত্মার আয়না। সে তোমাকে শেখায় কোথায় তোমার আসক্তি, কোথায় তোমার অহংকার, কোথায় তোমার অপূর্ণতা। শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমভাব ধারণ করে, যিনি অন্যের আচরণে বিচলিত হন না, তিনিই প্রকৃত যোগী। অর্থাৎ, যখন কেউ তোমাকে আঘাত দেয়, তখন আসলে তোমার সহিষ্ণুতা, তোমার ধৈর্য, তোমার ঈশ্বর বিশ্বাস, এগুলিরই পরীক্ষা চলছে। যেমন অগ্নি সোনাকে পরিশুদ্ধ করে, তেমনি অন্যের আঘাত তোমার অন্তরকে পরিশুদ্ধ করে তোলে। তুমি যত বেশি আঘাত পাবে, যদি তুমি সেই আঘাতের মধ্যে থেকেও প্রেম, করুণা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ধরে রাখতে পারো, ততই তুমি কৃষ্ণের নিকটে পৌঁছে যাবে। কৃষ্ণের বাণী, হে অর্জুন, যখন কেউ তোমাকে অন্যায়ভাবে আঘাত করে, তখন মনে রেখো, সে নিজের কর্মফলের জালে জড়িয়ে আছে। তুমি প্রতিশোধে নয়, প্রার্থনায় উত্তর দিও। তুমি শাস্তি দিয়ে নয়, নীরবতা দিয়ে তাকে বুঝিয়ে দিও। শ্রীকৃষ্ণ আরও বলেন, তোমার মানসিক শান্তি যদি অন্যের আচরণের উপর নির্ভর করে, তবে তুমি এখনো নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওনি। এই পৃথিবীতে কেউই চিরকাল আমাদের মতো ভাববে না, কেউ আমাদের মতো অনুভবও করবে না। যে মানুষ তোমাকে কষ্ট দেয়, সে তোমার জীবনের শিক্ষক। সে শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। সে শেখায় কিভাবে নিজের ভেতরে ঈশ্বরকে দৃঢ়ভাবে স্থাপন করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের বার্তা তোমার জন্য। তুমি আঘাত পেয়েছ, কারণ তুমি ভালোবাসতে জানো। যে হৃদয় ভালোবাসে, সেই কষ্ট পায়। কিন্তু মনে রেখো, যে হৃদয় ভালোবাসে, সেই হৃদয়ই ঈশ্বরের আসন। তোমার কষ্ট বৃথা যাবে না, তোমার নীরবতা বৃথা যাবে না। যারা তোমাকে কষ্ট দেয়, তারা একদিন নিজেদের কর্মফল পাবে। আর তুমি তোমার সহিষ্ণুতার জন্য ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি আছি তোমার সাথে প্রতিটি আঘাতের মুহূর্তে। তুমি কাঁদো না, আমি তোমার অশ্রু গুনি। তুমি ভেঙে পড়ো না, আমি তোমার শক্তি হয়ে থাকি। যে তোমাকে আঘাত করেছে, তার প্রতি ঘৃণা করো না, কারণ তার অজ্ঞানতার ফলেই সে এমন করেছে। তুমি নিজের মনকে বলো, আমি শ্রীকৃষ্ণের সন্তান। কেউ আমাকে আঘাত দিতে পারে না, কেউ আমার আত্মাকে স্পর্শ করতে পারে না। যখন কেউ মনে গভীর আঘাত দেয়, তখন করণীয়: 1. প্রথমে নিজের মনকে শান্ত করো। মনে রেখো, প্রতিটি কষ্টই কৃষ্ণের একটি পরীক্ষা। 2. আমি তার দ্বারা আঘাত পাইনি, আমি শুধু কৃষ্ণের একটি পাঠ পেয়েছি, এই উপলব্ধি গড়ে তোলো। 3. অন্যের আচরণকে নয়, নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করো। 4. কৃষ্ণের নাম জপ করো, কারণ নামেই রয়েছে মুক্তি। 5. মনে রেখো, যে ক্ষমা করতে পারে, সেই সবচেয়ে শক্তিশালী। হে প্রিয়, অন্যের আচরণ তোমার হৃদয়কে কলুষিত করতে দিও না। তোমার হৃদয়কে রাখো নির্মল, কারণ সেখানেই আমি বাস করি। যে মানুষ তোমাকে ব্যথা দেয়, তাকে আশীর্বাদ করো, কারণ সে তোমার আত্মাকে জাগ্রত করেছে।
এবং যখন তুমি সেই ব্যথার মধ্যেও ঈশ্বরের হাসি অনুভব করতে শিখবে, তখন বুঝবে তুমি আর মানুষ নও, তুমি ঈশ্বরের এক অংশ, কৃষ্ণচেতনার আলো। হে প্রিয় আত্মা, জীবনে এমন মুহূর্ত আসে যখন কেউ তোমার প্রতি অন্যায় করে, তোমাকে অবজ্ঞা করে, তোমার ভালোবাসাকে তুচ্ছ করে, তোমার বিশ্বাসকে ভেঙে দেয়। তখন মনে হয়, আমি কি অপরাধ করেছি? কেন মানুষ এমন করে? কেন এত নিষ্ঠুরতা? সেই মুহূর্তে মন অস্থির হয়ে ওঠে, হৃদয় ভেঙে যায়, আর আত্মা কেঁদে ওঠে। কিন্তু শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বলেন, হে প্রিয়জন, এই আঘাত তোমার ধ্বংসের জন্য নয়, তোমার জাগরণের জন্য। কৃষ্ণ বলেন, তোমার কষ্ট তোমার আত্মার উত্তরণ। যখন কেউ তোমার মনে আঘাত দেয়, তখন তোমার ভিতরের অহংকার, তোমার আসক্তি, তোমার মায়া, সব কিছুর মুখোশ খুলে যায়। তুমি তখন নিজের ভিতর তাকাতে শেখো। যে ব্যথা তোমাকে কাঁদিয়েছে, সেই তোমাকে ঈশ্বরের পথে ঠেলে দেয়। তুমি মানুষের উপর নির্ভর করছিলে, কৃষ্ণ চান তুমি এখন তার উপর নির্ভর করো। যখন মানুষ তোমাকে ফেলে দেয়, তখন কৃষ্ণ তোমাকে ধরেন। যখন সব দরজা বন্ধ হয়, তখন কৃষ্ণের দরজা খুলে যায়। এটাই তার লীলা, আঘাতের মধ্যে কৃষ্ণের শিক্ষা। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি সুখে ও দুঃখে সমান থাকে, সেই সত্যিকারের জ্ঞানী। তুমি যদি আঘাতে কেঁপে ওঠো, রাগ করো, ঘৃণা করো, তাহলে এখনো তুমি জাগ্রত হওনি। তুমি এখনো নিজের মান, নিজের অহংকার, নিজের আমি এর মধ্যে আটকে আছো। কৃষ্ণ চান তুমি এই আমি কে ভেঙে দাও, কারণ যতক্ষণ আমি আছি, ততক্ষণ কষ্টও থাকবে। যখন তুমি বলবে সবই কৃষ্ণের ইচ্ছা, তখন কষ্ট অদৃশ্য হয়ে যাবে। আঘাতের আগুনে আত্মা পরিশুদ্ধ হয়। সোনা যেমন আগুনে গলে আরও দীপ্ত হয়, তেমনি আত্মা আঘাতের মধ্য দিয়ে আরও শুদ্ধ হয়। যে তোমাকে কষ্ট দিল, সে তোমার শত্রু নয়, সে তোমার শিক্ষক। সে তোমাকে শেখালো কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। সে শেখালো ভালোবাসা মানে শুধু গ্রহণ নয়, ত্যাগও বটে। কৃষ্ণ বলেন, যে তোমাকে আঘাত দেয়, তার জন্য রাগ নয়, প্রার্থনা করো, কারণ সে এখনো অন্ধ। যে আঘাত দিয়েছে, সে নিজের অজ্ঞতার ফলেই এমন করেছে। তুমি তার প্রতি ঘৃণা নয়, করুণা অনুভব করো। যে ক্ষমা করতে পারে, সেই প্রকৃত ভক্ত। কৃষ্ণের বাণী, নির্বতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। যখন কেউ তোমাকে অন্যায়ভাবে আঘাত করে, তখন প্রতিশোধে নয়, নির্বতায় উত্তর দাও। কারণ নীরবতা হলো সেই ভাষা, যেখানে কৃষ্ণ কথা বলেন। তুমি যদি চুপ করে কৃষ্ণের দিকে তাকাও, তবে তিনি তোমার জন্য এমন ন্যায় প্রতিষ্ঠা করবেন, যা মানুষ কল্পনাও করতে পারবে না। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। তোমার কাজ হলো হৃদয়কে পবিত্র রাখা। যে তোমাকে আঘাত দিয়েছে, তার কর্মফল সে নিজেই পাবে, আর তুমি পাবে ঈশ্বরের আশ্রয়। কষ্টের মধ্যেও ঈশ্বরের উপস্থিতি। কৃষ্ণ বলেন, আমি আছি তোমার প্রতিটি অশ্রুতে, প্রতিটি ব্যথায়, প্রতিটি নীরবতায়। তুমি যখন রাতে একা কাঁদো, মনে রেখো তোমার পাশে কৃষ্ণ বসে আছেন। তুমি যখন বলো আমি পারবো না, তখন কৃষ্ণ বলেন, আমি আছি, তুমি পারবে। তুমি যখন বলো সব শেষ, তখন কৃষ্ণ বলেন, না, এখান থেকেই শুরু। তিনি তোমার হৃদয়ে বাস করেন। তাই কেউ তোমাকে যতই আঘাত দিক না কেন, কৃষ্ণের উপস্থিতি তোমাকে অটল রাখবে, যদি তুমি তার নাম স্মরণ করো। কৃষ্ণের উপদেশ, নিজের ভেতর শক্তি জাগাও। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে বলেন, তুমি কারো কথায় দুর্বল হয়ে যেও না। তোমার শক্তি, তোমার শান্তি, তোমার আনন্দ, সব তোমার ভিতরে আছে। বাইরের কেউ তা দিতে বা কেড়ে নিতে পারে না। তুমি যদি নিজের অন্তরে কৃষ্ণকে স্থাপন করো, তবে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। যে হৃদয় কৃষ্ণে পূর্ণ, সেই হৃদয় অজেয়। কারণ কৃষ্ণের আলো থাকলে অন্ধকার থাকতে পারে না। ক্ষমা, কৃষ্ণের পরম উপদেশ। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে
তুমি ঈশ্বরের পর্যায়ে পৌঁছে গেছ। যে মানুষ ক্ষমা করতে পারে সে কৃষ্ণের মতো হতে শুরু করে। যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি নিজের মনকে মুক্ত করো। তুমি আর তার দুঃখের সঙ্গে বাধা থাকো না। কৃষ্ণ বলেন, যে ক্ষমা করে সেই শান্তি পায়। তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি তার মতোই হয়ে যাবে, কিন্তু যদি ক্ষমা করো তবে তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে। তোমার কষ্ট বৃথা নয়। হে প্রিয় আত্মা, তুমি যেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, তুমি ভাবছ এটি অন্যায়, কিন্তু কৃষ্ণ জানেন এটি তোমার উত্তরণের সময়। তুমি যতই আঘাত পাও না কেন, মনে রেখো কৃষ্ণ তোমার জন্য কিছুই বৃথা হতে দেন না। প্রতিটি অশ্রু তোমাকে শুদ্ধ করছে, প্রতিটি কষ্ট তোমাকে পরিণত করছে, প্রতিটি আঘাত তোমাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছিল সেই মানুষই তোমাকে কৃষ্ণের পথে নিয়ে গেছে। তখন তুমি হাসবে, বলবে, ধন্যবাদ কৃষ্ণ, আমাকে আঘাতের মাধ্যমে জাগিয়ে তোলার জন্য। অন্যের আঘাতে নিজেকে ভাঙো না, নিজেকে শ্রীকৃষ্ণের পদতলে সমর্পণ করো। তোমার কষ্টকে আশীর্বাদে রূপান্তর করো, কারণ কৃষ্ণ কেবল সেই হৃদয় প্রবেশ করেন যা ব্যথায় নম্র হয়েছে। মনে রেখো, যে হৃদয় ভেঙে গেছে সেই হৃদয়েই কৃষ্ণের সুর বাজে। হে প্রিয় আত্মা, জীবনের পথে কখনো কখনো এমন এক মুহূর্ত আসে যখন কেউ তোমাকে এমনভাবে আঘাত দেয় যে সেই আঘাতে তোমার হৃদয় কেঁপে ওঠে, তোমার চোখ অশ্রুতে ভরে যায়, তোমার বিশ্বাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। তুমি ভাবো, আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবসময় ভালো চেয়েছি, তবুও কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? সেই মুহূর্তেই যখন তোমার মন ভেঙে পড়ে, তখন ভগবান শ্রীকৃষ্ণ নীরবে তোমার পাশে এসে দাঁড়ান আর মৃদু কণ্ঠে বলেন, হে প্রিয়, এই আঘাত তোমার ধ্বংসের জন্য নয়, এই আঘাত তোমার জাগরণের জন্য। আঘাতের মধ্যেই আত্মার পরীক্ষা। কৃষ্ণ বলেন, যে সুখে ও দুঃখে সমান থাকে, যে মান ও অপমানে অচল থাকে, সেই সত্যিকারের যোগী। এই পৃথিবী একটি বিদ্যালয়, আর প্রত্যেক মানুষ আমাদের শিক্ষক। কেউ আমাদের আনন্দ শেখায়, কেউ কষ্টের মাধ্যমে আমাদের ধৈর্য শেখায়। যখন কেউ তোমাকে আঘাত দেয় তখন কৃষ্ণ দেখতে চান তুমি কি নিজের শান্তি হারাবে নাকি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবে। যেমন একটি তরবারিকে ধারালো করার জন্য ঘষা লাগে, তেমনি আত্মাকেও পরিশুদ্ধ হতে কষ্ট লাগে। তুমি যত বেশি আঘাত পাবে তত বেশি শক্তিশালী হবে, যদি তুমি সেই আঘাতকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। আঘাতের আগুনে শুদ্ধি ঘটে। শ্রীকৃষ্ণ বলেন, আগুন যেমন সোনাকে নির্মল করে, তেমনি কষ্ট মানুষকে পরিণত করে। মানুষ তখনই বড় হয় যখন সে ব্যথার মধ্যেও দাঁড়িয়ে থাকতে শেখে। যে হৃদয় আঘাতের মধ্যে থেকেও ভালোবাসতে পারে, সেই আসল ভক্ত, সেই আসল যোদ্ধা। যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন মনে রেখো, তুমি এখন কৃষ্ণের পরীক্ষায় আছো। তুমি যদি সেই মুহূর্তে নিজের ভেতর কৃষ্ণের নাম ধরে রাখো, তবে সেই কষ্ট তোমাকে নিচে নামাবে না, বরং উপরে তুলবে। অন্যের আঘাত তোমার দুর্বলতা নয়, তোমার পরিশুদ্ধি। মানুষ ভাবে, আমি ভেঙে গেছি, কিন্তু কৃষ্ণ বলেন, না, তুমি গলছ যাতে নতুন রূপ নিতে পারো। তুমি যদি কষ্টের মধ্যেও নিজের সততা, কোমলতা ও ভক্তি বজায় রাখো, তাহলে তুমি ক্রমে কৃষ্ণচেতনার কাছাকাছি পৌঁছে যাচ্ছ। যে হৃদয় ভালোবাসে সেই হৃদয়েই ব্যথা পায়, কিন্তু সেই হৃদয়েই ঈশ্বরের আসন। তুমি আঘাত পেয়েছ কারণ তুমি ভালোবাসতে জানো, আর যে ভালোবাসতে জানে সে কৃষ্ণের অমৃতের স্পর্শ পেয়েছে। নীরবতা ও সহিষ্ণুতা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি অন্যের দ্বারা বিচলিত হয় না এবং অন্যকেও বিচলিত করে না, সেই প্রকৃত ভক্ত। যখন কেউ তোমাকে অন্যায়ভাবে অপমান করে, তখন উত্তর দিও না রাগ দিয়ে, দিও নীরবতা দিয়ে। নীরবতা হলো সেই শক্তি যেখানে কৃষ্ণ কথা বলেন। প্রতিশোধের মধ্যে অন্ধকার আছে, কিন্তু নীরবতার মধ্যে কৃষ্ণের আলো আছে। যখন তুমি চুপ করে ঈশ্বরের হাতে সব সমর্পণ করো,
তখন তিনি নিজেই তোমার জন্য বিচার করেন, আর তোমাকে সেই শান্তি দেন যা মানুষ কখনো দিতে পারে না। অন্যের ভুলও কৃষ্ণের ইচ্ছা। কখনো মনে হয়, সে কেন এমন করলো আমার সঙ্গে? কৃষ্ণ বলেন, যা কিছু ঘটে আমার ইচ্ছা ব্যতীত কিছুই ঘটে না। তুমি জানো না, সেই আঘাত হয়তো তোমার জীবনের একটি মোড় বদলে দেবে। তুমি ভাবছো তুমি হারিয়েছ, কিন্তু আসলে তুমি মুক্ত হয়েছ। যে তোমাকে কষ্ট দিয়েছে, সে তোমার জীবনে কৃষ্ণের দূত মাত্র। সে তোমাকে শেখাতে এসেছে তুমি যেন কেবল কৃষ্ণের উপর নির্ভর করো, মানুষের উপর নয়। ক্ষমা করো, কারণ কৃষ্ণ তোমাকে ক্ষমা করেন। কৃষ্ণ বলেন, যে অন্যকে ক্ষমা করে সেই শান্তি পায়। যে প্রতিশোধ চায় সে নিজের শান্তি হারায়। ক্ষমা মানে দুর্বলতা নয়, বরং ঈশ্বরত্ব। যখন তুমি ক্ষমা করো, তখন তুমি কৃষ্ণের মতো হয়ে যাও। তুমি আর আঘাতের শিকার নও, তুমি আশীর্বাদের ধারক হয়ে যাও। ক্ষমা মানে, আমি তোমাকে মুক্ত করলাম, আর নিজেকেও মুক্ত করলাম। তুমি তোমার হৃদয় থেকে বিষ ছেড়ে ফেলছ, যাতে কৃষ্ণ সেখানে প্রবেশ করতে পারেন। তোমার কষ্ট বৃথা নয়। তুমি ভাবছ, আমি তো কষ্ট ছাড়া কিছুই পাইনি। কৃষ্ণ বলেন, তুমি কষ্ট পেয়েছ, কারণ আমি তোমাকে গড়ছি। প্রতিটি অশ্রু, প্রতিটি কষ্ট, প্রতিটি আঘাত তোমার ভেতরের এক একটি গোপন শক্তিকে জাগিয়ে তুলছে। একদিন তুমি দেখবে, যে মানুষ তোমাকে আঘাত দিয়েছিল, সেই মানুষই তোমাকে কৃষ্ণের কাছাকাছি নিয়ে গেছে। তুমি তখন কৃতজ্ঞ হবে, বলবে, ধন্যবাদ কৃষ্ণ, তুমি আমাকে আঘাতের মাধ্যমে চেনালে। আমি কে? ঈশ্বর তোমার সঙ্গে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ব্যথায়, প্রতিটি নীরবতায়। তুমি একা নও। তুমি যখন কাঁদো, কৃষ্ণ তোমার চোখের জল গুনে রাখেন। তুমি যখন ভেঙে পড়ো, কৃষ্ণ তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে ধরে রাখেন। তুমি যখন বলো, আমি পারবো না, কৃষ্ণ তোমার ভেতর থেকে বলেন, আমি আছি, তুমি পারবে। তুমি যদি তার নাম একবারও হৃদয় থেকে উচ্চারণ করো, তবে সেই নামই তোমার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের স্পন্দনে তোমার মন শান্ত হবে, তোমার হৃদয়ের ব্যথা অমৃত হয়ে যাবে। নিজের ভিতরের আলোকে চিনে নাও। কৃষ্ণ তোমাকে বলেন, তুমি শুধু এক দেহ নও, তুমি এক চিরন্তন আত্মা। কেউ তোমার মনকে আঘাত দিতে পারে, কিন্তু তোমার আত্মাকে নয়। তোমার আত্মা কৃষ্ণের অংশ, অখণ্ড, অবিনাশী, অদ্বিতীয়। তুমি যতই আঘাত পাও না কেন, তোমার ভিতরে এক অমল আলো জ্বলছে। সেই আলো কৃষ্ণের। তুমি যদি সেই আলোর দিকে তাকাও, তবে বাইরের সমস্ত অন্ধকার মিলিয়ে যাবে। হে প্রিয়, অন্যের আচরণ তোমার হৃদয়কে কলুষিত করতে দিও না। তোমার হৃদয়ই আমার আসন, তাকে নির্মল রাখো, কারণ আমি সেখানে বাস করি। তুমি যদি আঘাত পেয়েও হাসতে পারো, তুমি যদি কষ্ট পেয়েও প্রার্থনা করতে পারো, তুমি যদি অন্যের প্রতি করুণা রাখতে পারো, তবে তুমি আর সাধারণ মানুষ নও। তুমি কৃষ্ণচেতনার আলো হয়ে উঠেছ। আঘাত নয়, জাগরণ। যখন কেউ তোমাকে আঘাত দেয়, তখন মনে রেখো, সে তোমাকে ধ্বংস করতে নয়, তোমাকে জাগাতে এসেছে। তুমি যদি কষ্টের ভেতরেও ঈশ্বরকে দেখতে পারো, তবে তুমি সত্যিই মুক্ত। যে হৃদয় কষ্ট পেয়েও কৃষ্ণকে ভালোবাসে, সেই কৃষ্ণের প্রিয়। হে প্রিয়জন, তুমি কি জানো, জীবনের সবচেয়ে গভীর পরিবর্তন কখন ঘটে? যখন কেউ তোমাকে এমনভাবে আঘাত দেয় যে তোমার সমস্ত বিশ্বাস ভেঙে যায়। তোমার আত্মা একা হয়ে পড়ে, আর তুমি ভাবো, কেন আমি? তুমি যাকে হৃদয় দিয়েছিলে, সে তোমাকে উপেক্ষা করল। তুমি যাকে নিজের বলে ভেবেছিলে, সে চলে গেল। তুমি যাকে বিশ্বাস করেছিলে, সে বিশ্বাসঘাতকতা করল। এই মুহূর্তে তোমার মন বলে, সব শেষ। কিন্তু কৃষ্ণ বলেন, না, এখান থেকেই শুরু। কারণ এখন তুমি সেই অবস্থায় পৌঁছেছ, যেখানে তুমি আমাকে অনুভব করতে পারবে। যখন পৃথিবী তোমাকে ছেড়ে দেয়, তখনই কৃষ্ণ তোমার দিকে এগিয়ে আসেন। যখন মানুষ তোমার কান্না শোনে না, তখন কৃষ্ণ তোমার চোখের জল গুনে রাখেন।
তুমি ভেবেছিলে কেউ নেই, কিন্তু তিনি আছেন। চিরন্তন, অনন্ত, দয়াময় শ্রীকৃষ্ণ। কেন মানুষ আঘাত দেয়? কর্ম ও কৃষ্ণের লীলা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, প্রত্যেক আত্মা নিজের কর্ম অনুযায়ী ফল পায়। যে মানুষ তোমাকে আঘাত দিয়েছে, সে তোমার শত্রু নয়। সে তোমার পূর্বজন্মের একটি অসম্পূর্ণ অধ্যায়ের অংশ মাত্র। তুমি হয়তো তাকে ভালোবাসলে, কিন্তু তার আচরণে পেলেও তোমার অতীত কর্মফলের হিসাব এখন মেটানো হচ্ছে। কৃষ্ণ কখনো অন্যায় করেন না। তার সৃষ্টি ন্যায়বিচারের ওপর দাঁড়িয়ে আছে। তুমি যে ব্যথা পাচ্ছ, সেটি তোমার আত্মার পুরনো ঋণ শোধ করার প্রক্রিয়া। তুমি যদি সেই কষ্টের মধ্যেও ধৈর্য ধরো, তবে কৃষ্ণ তোমার পুরনো কর্মফল মুছে দিয়ে তোমাকে নতুন এক জীবনের দিকে নিয়ে যাবেন। সুতরাং কষ্টের মুহূর্তে মনে রেখো, যে আমাকে আঘাত দিল, সে আসলে কৃষ্ণের পাঠ শেখানোর দূত। আঘাতের আগুনে আত্মার পরিশুদ্ধি। কৃষ্ণ বলেন, যে আগুনে সোনা পরিশুদ্ধ হয়, সেই আগুনেই আত্মা জ্বলে উজ্জ্বল হয়। যখন কেউ তোমাকে অন্যায়ভাবে আঘাত করে, তুমি ভাবো তুমি দুর্বল হয়ে পড়ছ, কিন্তু আসলে তুমি শক্তিশালী হচ্ছ। প্রতিটি আঘাত তোমার অহংকারকে ভেঙে দেয়। প্রতিটি কান্না তোমার মায়াকে ধুয়ে দেয়। আর প্রতিটি নিঃশব্দ রাত তোমাকে কৃষ্ণের নিকটে টেনে আনে। তুমি যত কাঁদছ, কৃষ্ণ তত গভীরভাবে তোমার হৃদয় প্রবেশ করছেন। তুমি ভাবছ তিনি নীরব, কিন্তু না, তিনি তোমার ব্যথার মধ্যেই কথা বলছেন। তুমি শুধু তার ভাষা বুঝতে পারছো না। যখন মানুষ তোমাকে কষ্ট দেয়, কৃষ্ণ তখন তোমার ভিতরে বলেন, এখনো কি মানুষে বিশ্বাস রাখবে, নাকি আমার আশ্রয় নেবে? যে মুহূর্তে তুমি বলো, আমি কৃষ্ণের, সেই মুহূর্তে তোমার কষ্ট পরিণত হয় মুক্তিতে। নীরবতার সাধনা, কৃষ্ণের অদ্ভুত ভাষা। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন, যে নিজের মনকে জয় করতে পেরেছে, সে বন্ধুর মতো আচরণ করে নিজের সঙ্গে। যখন কেউ তোমাকে অন্যায়ভাবে কথা বলে, অপমান করে বা আঘাত করে, তখন মনে রেখো, নীরবতা হলো কৃষ্ণের উপস্থিতি। রাগে উত্তর দিও না, কারণ রাগে কৃষ্ণ নেই। তুমি যদি নীরব হয়ে কৃষ্ণের নাম উচ্চারণ করো, তবে তুমি মানুষকে নয়, ঈশ্বরকে উত্তর দিচ্ছ। নীরবতা মানে পরাজয় নয়, বরং উচ্চতা। কৃষ্ণের নীরবতা কখনো দুর্বলতা নয়। এটি সেই শক্তি, যা মহাভারতের যুদ্ধ জয় করতে পারে। তুমি যখন চুপ থাকো, তখন কৃষ্ণ তোমার হয়ে কথা বলেন। তুমি যখন চুপ থেকে ভালোবাসো, তখন কৃষ্ণ তোমার হয়ে বিচার করেন। নীরবতা হলো তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। ক্ষমার আলো, আত্মাকে মুক্ত করার পথ। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়। ক্ষমা মানে, আমি আমার শান্তি কাউকে দিয়ে দেব না। কৃষ্ণ বলেন, যে অন্যকে ক্ষমা করে, সেই আমার হৃদয় বাস করে। যে তোমাকে কষ্ট দিয়েছে, সে নিজের অজ্ঞতার কারণে দিয়েছে। তুমি যদি তাকে ঘৃণা করো, তুমি তার মতোই হয়ে যাবে। কিন্তু তুমি যদি তাকে আশীর্বাদ করো, তুমি কৃষ্ণের মতো হয়ে যাবে। ক্ষমা মানে কৃষ্ণের পথে হাঁটা। তুমি যখন কাউকে ক্ষমা করো, তখন কৃষ্ণ তোমার হৃদয়ে ফুল ফোটান। তুমি মুক্ত হও, আর তোমার আত্মা আলোয় ভরে যায়। তুমি যদি বলতে পারো, আমি তাকে ক্ষমা করলাম কৃষ্ণের নামে, তবে সেই মুহূর্তে কৃষ্ণ তোমার পাশে এসে বলেন, তুমি আমার সত্য ভক্ত হয়ে গেছো। কষ্টের মধ্যে ঈশ্বরকে দেখা। শ্রীকৃষ্ণ বলেন, আমি আছি প্রতিটি প্রাণে, প্রতিটি হৃদয়, প্রতিটি কান্নায়। তুমি যখন রাতের নির্বতায় কাঁদো, মনে রেখো, তুমি একা নও। তোমার পাশে কৃষ্ণ বসে আছেন। তুমি যে অশ্রু ফেলছ, তিনি তা আকাশের নক্ষত্রে রূপ দিচ্ছেন। তুমি যখন বলো, আমি শেষ, তখন কৃষ্ণ বলেন, না, তুমি শুরু করেছ আমার আশ্রয়। তুমি ভাবো তোমার প্রার্থনা কেউ শোনেনি, কিন্তু কৃষ্ণ শোনেন নীরবতার ভাষায়। তুমি বলো না, তবুও তিনি জানেন। তুমি কাঁদো না, তবুও তিনি অনুভব করেন। এই ব্যথাই তোমাকে ঈশ্বর চেতনার দিকে নিয়ে যাচ্ছে। যে ব্যথা তোমাকে ঈশ্বরের দিকে ঠেলে দেয়, সেই ব্যথাই আশীর্বাদ। মানুষ নয়, কৃষ্ণের উপর নির্ভর করো। যে তোমাকে আঘাত দেয়, সে প্রমাণ করে মানুষ পরিবর্তনশীল। কিন্তু কৃষ্ণ, তিনি অনন্ত, অপরিবর্তনীয়,
চিরস্থায়ী। তুমি যতই মানুষে বিশ্বাস রাখো ততই আঘাত পাবে। তুমি যতই কৃষ্ণে বিশ্বাস রাখো ততই শান্তি পাবে। মানুষ তোমাকে ভুলতে পারে, কিন্তু কৃষ্ণ কখনো ভুলে না। তুমি যদি তার নাম হৃদয়ে ধারণ করো, তাহলে কেউ তোমার শান্তি নষ্ট করতে পারবে না। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে মনে রেখো, আমি কারো নয়, আমি কৃষ্ণের। যে এই সত্য উপলব্ধি করে, সে আর কষ্টে ভেঙে পড়ে না, সে আঘাতে হারায় না, সে ঈশ্বরের প্রেমে স্থির হয়ে যায়। নিজের ভেতরের আলো জ্বালাও। কৃষ্ণ বলেন, তুমি আমি থেকে আলাদা নও, তুমি আমারই অংশ। যে মুহূর্তে তুমি বুঝে ফেলো যে তোমার আত্মা কৃষ্ণেরই আলো, সেই মুহূর্তে কেউ তোমাকে আঘাত করতে পারে না। তুমি বুঝবে, এই শরীর আঘাত পেয়েছে, এই মন কষ্ট পেয়েছে, কিন্তু আমি আত্মা অক্ষয়, অবিনাশী। যে এই উপলব্ধিতে পৌঁছায়, সে পৃথিবীর আঘাতকে হাসি দিয়ে গ্রহণ করে। সে জানে, প্রতিটি কষ্টই তাকে কৃষ্ণের দিকে নিয়ে যাচ্ছে। কর্ম, ধৈর্য ও ঈশ্বরের ন্যায় বিচার। কৃষ্ণ বলেন, যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে। তুমি যদি ভালো করো, ভালোই ফিরে আসবে। আজ কেউ তোমাকে আঘাত দিচ্ছে, কিন্তু কৃষ্ণের সময়ে সেই আঘাত আশীর্বাদে পরিণত হবে। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ কৃষ্ণের বিচার কখনো তাড়াহুড়ো করে হয় না, কিন্তু একবার হলে সেটি চিরস্থায়ী হয়। শেষ উপলব্ধি, আঘাত নয়, আশীর্বাদ। হে প্রিয় আত্মা, যে মানুষ তোমাকে আঘাত দিয়েছে, সে তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। সে শেখালো কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। সে শেখালো, নিজের হৃদয় কৃষ্ণের কাছে রাখো, মানুষের কাছে নয়। সে শেখালো, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ত্যাগ করাও ঈশ্বরত্ব। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, যে মানুষ তোমাকে কাঁদিয়েছিল, সেই মানুষই তোমাকে কৃষ্ণের পথে পাঠিয়েছিল। তখন তুমি বলবে, ধন্যবাদ কৃষ্ণ, তুমি আমার কষ্টকে ঈশ্বরজ্ঞান করেছ। উপসংহার, কৃষ্ণের চিরন্তন প্রতিশ্রুতি। শেষে কৃষ্ণ তোমার কানে মৃদুস্বরে বলেন, যখন সবাই তোমাকে আঘাত দেবে, আমি তোমার হৃদয়ে থাকব। যখন সবাই তোমাকে ছেড়ে যাবে, আমি তোমার পাশে থাকব। যখন তুমি কাঁদবে, আমি তোমার অশ্রু দেব। তুমি শুধু বলো, হে কৃষ্ণ, তুমি আমার আশ্রয়। তাহলেই আমি সব আঘাতকে আশীর্বাদে পরিণত করব। এই হলো কৃষ্ণের সত্য বার্তা। তুমি কখনো একা নও, তুমি কৃষ্ণের। আঘাতের মধ্যেও তিনি তোমার পাশে আছেন, তোমার আত্মাকে জাগিয়ে তুলছেন, আর তোমাকে চিরন্তন শান্তির পথে নিয়ে যাচ্ছেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।